হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আশা করি সকলে ভালো আছো। আর এই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, আর বেরোনোর সময় যে কী দুর্ভোগ সে আর কি বলবো। সাথে আছে মা, কারণ মাকে নিয়ে যাচ্ছি ডাক্তারের কাছে। সকালে যে বৃষ্টির পরিমাণ, বাপরে বাপ, বাড়ির থেকে বেরোনোই নাজেহাল অবস্থা। বাইরেটা দেখুন কি অবস্থাটাই হয়েছে। এই যে মানে বৃষ্টি অনবরত হয়েই চলেছে, থামার আর কোনো নামগন্ধই নেই। সে যে আর কি বলবো, কি দুর্ভোগ। আজকের দিনেই বেরোনো ছিল, অ্যাপয়েন্টমেন্ট ছিল মায়ের ডাক্তারের কাছে, আর আজকেই সকাল থেকে বৃষ্টি, মানে যা তা অবস্থা। এই যে নেমেও বৃষ্টি, ওঠার সময়ও বৃষ্টি। আজকে চুল, ব্যাগ সব ভিজে গেছে, সব জাস্ট ভিজে ভিজে ঘুরলাম। এবার জানি না কী হবে, ঠান্ডা লাগবে কি হবে জানি না। যাই হোক, পৌঁছে গেছিলাম আমরা ডাক্তার দেখানোর জন্য স্টেশনে, কারণ অ্যাড্রেসটা আমাকে জিজ্ঞাসা করতে হচ্ছিলো, কারণ আমি জানি না কোথায় বসে। মা সেকেন্ড টাইম আসছিল, কিন্তু মারও ঠিক মনে নেই, কারণ মাও ট্রেনে কখনো আসেনি। যাই হোক, মোটামুটি জিজ্ঞাসা করতে করতে পৌঁছেই গেছিলাম যে ডাক্তারবাবু কোথায় বসেন। বেরোলে এরকম বৃষ্টি কেন হচ্ছে বলো দেখি। বেরোলাম সেই বৃষ্টি, এখানে পুরোটা ট্রেনের ভেতর থাকলাম নো বৃষ্টি, তারপরে আবার যেই নামলাম আবার বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। ওদিকে মা ছাতা মেলবে না, রোজগার করে মেলা হয়ে যায়। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের জায়গায়, ফার্মেসিতে, যেখানে ডক্টর বসবেন। আর এই যে মা ঢুকেই বসে পড়েছে সিটে, কারণ আগে মায়ের হবে চেক আপ, প্রেশার মাপবে, তারপরে ডাক্তারবাবু এখনই চলে আসবে হয়তো, তারপর ডাক্তার দেখবেন। আমি বাইরে বসে ওয়েট করছিলাম, আর মার প্রেশার মাপা চলছিল, তো সেখানে তো আমি যাইনি। তো চলুন মাকে ডাক্তার দেখিয়ে নেওয়া হোক, তারপর আবার বেরিয়ে কন্টিনিউ করছি। ডাক্তার দেখে ভালো বললো, 1 বছর পরে আসতে বললো, আমার মা শান্তি। আসতে দেখো, জুলাই মাসে আসতে বলেছে বলে, তাই বলে এই না যে তুমি মিষ্টি মিষ্টি আর মিষ্টি খাওয়া। এখন তো কমে গেছিল বলে একটু খাই। কি মিষ্টি খাওয়া অসুবিধা হলে পরিমাণের সাথে যোগাযোগ করতে হবে। 1 বছর পরে ডাক্তার আসতে বলেছে, তাই মিষ্টি খাওয়া যাবে না, তাই বলে। মিষ্টি না খেলে বাঁচতাম না। মানে সপ্তাহে একটা খাওয়া যাবে, তার মানে এই না যে তুমি রোজ রোজ খাবে মিষ্টি। আমার মা যা মিষ্টির পোকা, মিষ্টি খাবে, মিষ্টি খেয়ে খেয়ে রক্তই মিষ্টি হয়ে গেছে। চলো, ট্রেনটা পেয়ে যাবো, নাহলে আবার এই ট্রেনটা মিস হলে আমাকে। এই তো 9:40-এ, এই তো 9:15 মতো বাজে, পেয়ে যাবো। নাহলে আবার সেই 11:03 অনেক সময় বসতে হবে। তো যাই স্টেশনে। কমিয়ে দিয়েছে, আর হচ্ছে পাওয়ার কমিয়ে দিয়েছে, আর সেইগুলোই রিপিট করলো। একটু ক্যালসিয়াম দিল, বয়সের সাথে হাড়ে তো একটু প্রবলেম হয়, ওই জন্য। ডাক্তারের সাথে কথা বলে আমার মা সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, ডাক্তারবাবুটার কথা খুবই ভালো, আরও দুজনকে পেয়েছে, কথা বলছে কোথার থেকে এসছেন। সবই বগুলাই। অনেক দিন ধরে দেখাচ্ছেন? আমি দেখাই অনেক দিদি। আপনিও বগুলায়? হ্যাঁ, পাশাপাশি। আমি দেখাতাম কল লাগে। এই যে গল্প করতে করতে পৌঁছে গেছিলাম স্টেশনে। চেনাশোনা লোক না হলে কি হবে, এলাকার লোক হলে একবার কথা বললেই সবাই চেনা হয়ে যায়। তো এই আন্টিগুলোর সাথে কথা বলতে বলতে আমি আর মা স্টেশনে চলে এসেছি। এসে দেখছিলাম লেবুটা নেবই ভাবছিলাম, আর ট্রেন ঢুকে গেল, তো আর নেওয়া হলো না। তো নিচে এই যে আমরা পৌঁছে গেছিলাম আমাদের গন্তব্যস্থলে, বাড়ির দিকে। তো ট্রেন থেকে নেমেই প্রথমে মা বলছিল ফল নেব, তো আমি বলছি ফল, তো চলো দেখি ফল, কি ফল নেওয়া যায়। তো দোকানে দাঁড়িয়েছিলাম একটু ফল নেওয়ার জন্য। তো ওখানে দাঁড়িয়েই একটু দেখছিলাম যে কি কি ফল আছে, আগে দেখি মা কোনটা নেবে। আম, নাশপাতি, আপেল, পেয়ারা সবই ছিল, কিন্তু দরকার যেটা ছিল সেটাই ছিল না, সেটা হচ্ছে আঙুর। তো ওটার এখানে দেখলাম না যে ঠিকঠাক মতো আছে, যেগুলো আছে খুব একটা ভালো ছিল না, তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। তো মা বললো চল আগে যাই দেখি, মিষ্টির দোকানে যাই। তো চলো মিষ্টির দোকানেই যাই। আরে কালোটা, হ্যাঁ হ্যাঁ, তুমি কোনটা
কোনটা খাবে বলো? আমি নিই, তুমি কোনটা খাবে? এটা খাবে না এটা খাবে? এটা খাবে? নে। দেখো জিলিপি খাবা। এই যে মিষ্টি নেওয়া হয়ে গেছে, আমরা টোটোও পেয়ে গেছি। তো এই দাদার টোটোই মিষ্টির প্যাকেটগুলো রেখে এবার আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে যাওয়ার জন্য। মাম্মি আজকে সুগার কম করে মিষ্টি খাবে, তাই অত মিষ্টি নেওয়া হয়েছে। বিকেলে অনেকদিন থেকে আমি জানি, বিকেলে ভাবলাম যাবো একটা খাই, না খেলে পরে রোজ রোজ খাচ্ছ মিষ্টি তুমি? না, কিন্তু একটুখানি দু একদিন পড়লো পরপর, ওই যে নিজে হাত ঠান্ডা হলো, বাবা চুনি জায়গার দোকানে হাত খাওয়া যাও এখানে যে কি অবস্থা, না খেলে পরে যে 83 হয়েছিল না, তখন কি একটুখানি খাওয়ার হয়েছে, একটা আর কম হয়ে যেত, তখন তো বিপদ ছিল না। তারপরে 106 হলো। ওই সকালে মানে সপ্তাহে একটা একটা খাও, একেবারে মাসি আসার আগে পৌঁছে যাবো। আমরা বাড়ি এসে গেছি, তাই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। টাটা।